বন্ধুরা, একজন মানুষ কিসের উপর নির্ভর করে বেঁচে থাকে, অর্থাৎ কোন জিনিসটি একজন মানুষকে বাঁচিয়ে রাখে? দম। হ্যাঁ বন্ধুরা, এই দম মানুষকে বাঁচিয়ে রাখে। আর দমের পাওয়ার বা দমের শক্তি নির্ভর করে কার উপর? এই দেহ নামক অবকাঠামোর উপর। অর্থাৎ এই দেহের যে অবকাঠামো আছে, এই অবকাঠামোর শক্তি বা ভিত্তির উপর নির্ভর করে দমের বেঁচে থাকা, অর্থাৎ দমের স্থান দখল করা। আর এই দেহটার গোপনে শক্তি যোগায় কে? তেজ, যেটাকে পাওয়ার বলে। পাওয়ার, সেই পাওয়ারটা বা তেজটা কোথা থেকে আসে? আমাদের মন থেকে আসে। আমাদের মনের পাওয়ার কিভাবে বাড়ে? একটি শব্দ, সেই শব্দটি কি? আত্মবিশ্বাস। অর্থাৎ আত্মবিশ্বাস মনের শক্তি বাড়ায়। মনের শক্তি বাড়লে দেহের শক্তি বাড়বে, আর দেহের শক্তি বাড়লে দম বেঁচে থাকবে, অর্থাৎ নিঃশ্বাসের আদান প্রদান ঠিক থাকবে। তাহলে এই সব কিছুর মূলে কে? আত্মবিশ্বাস। একজন আত্মবিশ্বাসী মানুষই পারে সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে সামনে এগিয়ে যেতে। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না আর। কার কথা? আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা, অর্থাৎ কাজী নজরুল ইসলামের কথা। কোন কবিতায়? বিদ্রোহী কবিতায়। একটি শব্দ, একটি বাক্য মানুষের জীবনটাকে পাল্টে দিতে পারে। এই শব্দ দ্বারা আমাদের জাতীয় কবি কি বোঝাতে চেয়েছেন? আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না আর। অর্থাৎ আমাকে থামাতে পারবে সেদিনই, যেদিন আকাশে বাতাসে কোনো কান্নার শব্দ ভেসে আসবে না। দুনিয়াটা শান্ত হয়ে যাবে, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। আমি সেই দিন হব শান্ত। বন্ধুরা, কে শরীরের পশম দাঁড়িয়ে গেছে? দাঁড়িয়ে যাওয়ার কথা। বিদ্রোহী কবিতা পড়লে এমনিতেই মনের শক্তি বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়। একজন আত্মবিশ্বাসী মানুষ কখনো পরাজয় বরণ করে না। অর্থাৎ সে বারবার হোঁচট খায়, কিন্তু হোঁচট খেয়ে সে দমিয়ে যায় না। সে আবার তুমুল উত্তেজনায় জেগে ওঠে। আর আত্মবিশ্বাস হারিয়ে গেলে একজন মানুষ জীবন্ত লাশ হয়ে যায়, যে লাশটা আমরা ক্ষণে ক্ষণে হয়ে যাচ্ছি। আত্মবিশ্বাস হারিয়ে গেলে আমাদের মধ্যে যত রকমের নেতিবাচক চিন্তা আছে, যত রকমের দুশ্চিন্তা আছে, যত রকমের মৃত্যু ভয় আছে, এই সব কিছু আমাদের গ্রাস করে যখন আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায়। অর্থাৎ যখন আমরা সব কিছুর হাল ছেড়ে দেই, আমরা যখন মনে মনে ভেবে বসে থাকি আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি আর কোনো কিছু পারবো না। কি বন্ধুরা? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। অর্থাৎ তখন আর আত্মবিশ্বাস থাকে না। আর আত্মবিশ্বাস তখনই থাকে যখন একজন লোক নদীতে পড়ে গিয়েও কোনো কিছু আঁকড়ে ধরে প্রাণপণ চেষ্টা করে বাঁচার জন্য। তার মধ্যে আত্মবিশ্বাস বেঁচে থাকে। আর যদি আত্মবিশ্বাস না থাকতো, ওই লোক সাথে সাথে ডুবে মরে যেত। আমাদের বাঁচিয়ে রাখে কে? আমাদের দমটাকে বাঁচিয়ে রাখে কে? আমাদের দমটাকে বাঁচিয়ে রাখে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস, তেজ, দ্য পাওয়ার, এগুলো থাকার কারণেই শিবু কৈলির বেটি ইন্টারমিডিয়েটে কে প্রথম স্থান অধিকার করেছিল। তার মা পরের বাড়িতে ঝির কাজ করত। তার দাদি, তার দিদিমা, তার 14 গোষ্ঠী মানুষের বাড়ি কাজ করে সংসার চালাতো, জীবিকা নির্বাহ করত। আর সেই ফ্যামিলির একটি মেয়ে, শিবু কৈলির বেটি সাজলি বৈঠি, সে ইন্টারমিডিয়েটে প্রথম হয়েছিল আত্মবিশ্বাসের কারণে। তার মধ্যে একটা ঘুমন্ত তেজ জেগেছিল, তাকে বড় হতে হবে। সে কারো কাছে মাথা নোয়াতে রাজি নন। সে কারো বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করবেন না, তাকে বাঁচতে হবে। সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কিসের জন্য? তার ভিতরে তেজ জেগেছিল, তার ভিতরে পাওয়ার ছিল, তার ভিতরে আত্মবিশ্বাস ছিল। সেই কারণেই সে ইন্টারমিডিয়েটে প্রথম হয়েছিলেন। এই রকম শত শত
শিবুকল্লির বেটি আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখবেন তাদের মধ্য থেকে মাঝে মধ্যে একটা করে উজ্জ্বল নক্ষত্র বেরিয়ে আসে। কিসের জন্য? আত্মবিশ্বাসের জন্য। কিসের জন্য? দম থাকার জন্য। দম কিসের জন্য? ভেতরে তেজ থাকার জন্য, ভেতরে পাওয়ার থাকার জন্য। তাহলে আপনাকেও বাঁচতে হলে করতে হবে কি? আত্মবিশ্বাস বাড়াতে হবে, ভেতরের দম বাড়াতে হবে। নিজের তেজকে বিকিয়ে দিলে চলবে না, নিজের তেজকে আরো বলিয়ান শক্তিতে পরিণত করতে হবে। তাহলেই আপনি বেঁচে থাকবেন একজন হিংস্র মানুষের মতো, একটা হিংস্র বাঘের মতো। যদি বাঁচতেই হয় হিংস্র বাঘের মতো একটা দিন বাঁচেন না। ওই মাথা নিচু করে বছরের পর বছর বেঁচে থেকে লাভ কি? মৃত্যু ভয়, দুশ্চিন্তা, নানা রকম হতাশা, ব্যর্থতা, নেতিবাচক চিন্তা, এই তো জীবনের শেষ কথা। এই জিনিসগুলোই তো আপনাকে পেয়ে বসেছে। আরে এগুলো থেকে বের হয়ে আসেন না, আত্মবিশ্বাসী হয়ে উঠুন, আত্মবিশ্বাস তৈরি করুন। সেটা কিভাবে করবেন? ঘরে বসে থেকে না, বাহিরে বের হয়ে আসুন, আত্মবিশ্বাস বেড়ে যাবে। মানুষের সাথে সঙ্গ দিন, মানুষের কাছে যান, আত্মবিশ্বাস বেড়ে যাবে। আত্মবিশ্বাস বাড়ানোর 3টি উপায় আছে, মাত্র 3টি উপায় আপনি জেনে নিন, দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আত্মবিশ্বাসের মূল জায়গাটা কোথায়? দেহের স্টেমিনার বাড়ানো, অর্থাৎ দেহের যে এনার্জি লেভেলটা আছে সেই এনার্জি লেভেলটা বাড়িয়ে দিতে হবে। কিভাবে আপনি আপনার এনার্জি লেভেলটা বাড়াবেন? বসে থেকে নয়, সকালে আধা ঘন্টা বা 20 মিনিট হেঁটে আসুন, এনার্জি লেভেল বেড়ে যাবে। তারপর আপনি স্বাভাবিক কিছু যোগব্যায়াম আছে, সেই যোগব্যায়ামগুলো করুন, স্টেমিনার বহুগুণে বেড়ে যাবে। মনের শক্তিকে কাজে লাগানোর জন্য মেডিটেশনে বসে পড়ুন। মেডিটেশনে বসে মনের বাড়ি তৈরি করে সেখানে পজিটিভ পাওয়ার দিতে থাকুন আপনার সাবকনসিয়াস মাইন্ডে। আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সব কিছু হবে। বাস 10টা দিন কন্টিনিউ করে যান, অর্থাৎ 10টা দিন এই নিয়মে চলতে থাকুন। দেহের স্টেমিনার বেড়ে যাবে। স্টেমিনার বেড়ে গেলেই আত্মবিশ্বাস বেড়ে যাবে, অর্থাৎ আপনি বুঝে যাবেন যে আপনি বেঁচে থাকতে পারবেন, আপনি মরে যাবেন না। এই আত্মবিশ্বাসটা যখন ফিরে আসবে তখন আপনার মধ্য থেকে মৃত্যু ভয়, নেতিবাচক চিন্তা, হতাশা, দুশ্চিন্তা এগুলো দৌড়ে পালানোর সময় পাবে না, এগুলো এমনিতেই পালিয়ে যাবে। আপনি শুধু সকালে এই 3টি কাজ করে যান, একেবারে পুরোপুরি বদলে যাবেন আপনি। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার এইরকম মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।